গাজায় চলমান সংকটের মধ্যে ইসরায়েল নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে হামাস তা একেবারে প্রত্যাখ্যান করেছে। এই নতুন প্রস্তাবে যুদ্ধের সমাপ্তি এবং ইসরায়েলি সেনাদের পুরোপুরি গাজা থেকে প্রত্যাহারের কথা বলা হলেও হামাসের মূল দাবি ছিল ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ হওয়া এবং তাদের অস্ত্রের অস্তিত্ব বজায় রাখা। মিশর ও কাতার যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। আল কাহেরা নিউজ টিভি সূত্রে জানা যায় যে ইসরায়েল নতুন একটি প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তাদের পাঠিয়েছে, যেটি হামাসের কাছে পৌঁছেছে। তবে হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রস্তাবের অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাদের দাবি ছিল গাজার যুদ্ধের অবসান এবং ইসরায়েলের সেনাদের পূর্ণ প্রত্যাহার। ইসরায়েল প্রথমবারের মতো প্রস্তাবে হামাসের অস্ত্রত্যাগের দাবি তোলে, যা হামাসের পক্ষ থেকে প্রত্যাখ্যাত হয়েছে। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, প্রতিরোধের অস্ত্র হস্তান্তর করা একটি কোটি কোটি লাল রেখা, যা কখনোই আলোচনা করা যাবে না। এদিকে মার্চে ইসরায়েল আবার গাজায় সামরিক অভিযান শুরু করার পর জানুয়ারি মাসে স্থাপিত যুদ্ধবিরতি ভেঙে যায়। ওই সময় থেকেই প্রায় 1500 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং শত শত হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই পরিস্থিতিতে হামাসের দাবি তারা সমস্ত জিম্মি একসাথে মুক্তি দিতে প্রস্তুত, তবে এক্ষেত্রে তাদের শর্ত ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের অবসান। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা যুদ্ধ বন্ধ করবে না যতক্ষণ পর্যন্ত হামাস পুরোপুরি নির্মূল না হয় এবং সমস্ত ইসরায়েলি জিম্মি মুক্তি না পায়। ইসরায়েলি বাহিনী এখনও হামাসকে তাদের অস্ত্র সম্ভার ও প্রতিরোধের ক্ষমতা থেকে দুর্বল করতে চায়, কিন্তু হামাসের কাছে এটি একটি অগ্রহণযোগ্য শর্ত। মিশর এবং কাতার যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, হামাস জানে যে সময়ের গুরুত্ব অনেক বেড়ে গেছে এবং তারা দ্রুতই প্রতিক্রিয়া জানাবে। তবে হামাসের শীর্ষ নেতারা এখনও তাদের অবস্থান থেকে সরে আসেনি। এক্ষেত্রে আলোচনার মধ্যে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অস্ত্র হস্তান্তর এবং সেনা প্রত্যাহারের শর্ত। অবশ্য যুদ্ধবিরতির যে কোনো পদক্ষেপের আগে হামাস এবং ইসরায়েলের মধ্যে সুরাহা পৌঁছানো খুবই কঠিন মনে হচ্ছে। যেহেতু উভয় পক্ষই তাদের মূল দাবিতে অনড়, সেক্ষেত্রে সম্ভাবনা ক্ষীণ যে দ্রুত কোনো সমাধান আসবে। এদিকে গাজার মানবিক পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে, যেখানে হাজার হাজার মানুষ বাসস্থানহীন এবং সাপ্লাই চেইন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখানে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত সমাধান চেয়েছে। তবে উভয় পক্ষের অনড় অবস্থান এবং শর্তের কারণে গাজার ভবিষ্যৎ এখন এক গভীর অন্ধকারের দিকে যাচ্ছে।